আইরে পুরা কপাল, আজকে আমার বউ নাই, আমার সংসারে খুব অশান্তি, আমার নাকি একটু হয় নিজে পাক করে খাওয়ার লাগে। কপাল আমার একটু যে খারাপ, আমার জীবনে যে কবে শুকাবো আল্লাহ পাকে জানে। একটু কষ্ট আর ভালো লাগে না। আজকে যদি আমার ঘরে বউ থাকতো, আমার নাকে টুকাইয়ে পাক করে খাওয়ার লাগে না। কি কষ্ট আমার দে। বাইরে বাসায় যায় বুঝে টুঝে কই শেষবারের মতন যদি আর একটা বিয়ে আমি করাই দে, দিয়ে বাইরে বাসায় যায় কই দিয়ে কি কর। ভাই আমার আর ভাল লাগে না ভাই, খুব কষ্ট আমার। এই নাকড়ি টুকায় বাসায় গ্যাস না কিছু নেই, আমি নিজে পাক করে খাই ভাই। আমার আর একটা বিয়ে করে তো শেষবারের মতন। হন, তোর তো এই পর্যন্ত বিয়া করাইতে কম করাইনো, পাঁচটা বিয়া করাইছি। তোর বউ থাকে না, হারাম দেশে মানুষ বিয়া করে না, খালি তোর বেলায় বউ থাকে না। এই যে দেখ ভাই, বিয়া করছি এই যে কয় বছর, এটি শেষবার মতন ভাই। এর শেষবারের মতো তুই এই পর্যন্ত আমারে বহুত বলছ ভাইয়া এবার করাই দেন, আর ঝামেলা করবো না, ঠিক মতো কাম কাজ করমু, বউর দেখ শুন করমু। কই তোর তো বিয়া করাই দিলে পরে বউর খোঁজ খবর নেচ্ছা। খোঁজ খবরই বাতেন নেবো। আচ্ছা ঠিক আছে, অনেক তোরা আমি বলি, তোর কোনো পছন্দ করা মাইয়া আছে নাকি? না পছন্দ করে আবার থাকবো নাই কত? আপনার দেন ভাই। থাকবোটা কতুন? এই পর্যন্ত পাঁচটা করাইলাম, আর থাকবোটা কতুন? দেখ যদি তোর কোনো পরিচিত থাকে আমারে জানাইস, নাইলে আমি তোর বিয়ে করানো সম্ভব না। যা। আরে বাবা না, আমার যত কষ্ট আজকে আছে বাবার কাছে আমি সব প্রকাশ করবো। যে বাবা যে কোনো একটা সমস্যা সমাধান দেয় কি না দে। বাবা, 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 ও বাবা, বাবা, বাবা। দুই বৎস আজ আমি 3 দিন 3 রাত অনাহারে অনাহিত্রায় আমি আমার বাবার ধ্যানে ছিলাম। তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিলাম তোর বউ হারানোর অভিশাপ। যা বৎস যা, তোর আজীবনে আর তোর কোনো বউ থাকবে না, এটা আমার মনের থেকে দিলাম তোকে অভিশাপ। বাবা অভিশাপ গুলো উড়াই নো বাবা, আমি 4-5টা বিয়ে করছি, একটা বউ আমার থাকে না বাবা। অভিশাপটা বাবা উড়াই নো বাবা, উড়াই নো বাবা। 4-5টা বিয়ে করছি, একটা বউ আমার থাকে না বাবা। দেমাক বউ আমার চলে গেছে বাবা, এই অভিশাপটা উড়াই নো বাবা। উড়াই নো বাবা, আমি আর পা থাকবে না বাবা, এই যে পা ধরছি বাবা, আমি আর পা তোর ছাড়বো না বাবা, তোমার বাবা আর আমি ছাড়বো না। অভিশাপটা উড়াই নো বাবা। যা অবশ্য যা, আমি তোকে দেখে খুব মুগ্ধ হলাম। তোর আদব ভক্তি শ্রদ্ধা দেখে আমার মনটা খুব মুগ্ধ হয়ে গেল। তুই যদি তোর মনের আশা পূরণ করতে চাস, তুই যদি নববধূ পেতে চাস, তাহলে আমার এই বাবার দরবারে যদি কিছু সিন্নি মানত করস, তাহলে তোর মনের আশা অবশ্যই পূর্ণ হবে রে বৎস। তোর মনের আশা অবশ্যই পূর্ণ হবে। তুই আমার এই দরবারে কিছু সামান্য কিছু কিছু সিন্নি যদি তুই মানত করস, তাহলে অবশ্যই তোর মনের আশা পূরণ করবো বাবা, আপনার দিলে কবে রেডি হবো বাবা? তাহলে আপনার কথাই। তাহলে আমাদের এই সামনের সপ্তাহে বৃহস্পতিবারে তুই অবশ্যই আমার এই দরবারে এসে কিছু সামান্য কিছু সিন্নি তবরক নিয়ে আসবি অবশ্য। তাহলে তোর অবশ্যই মনের আশা পূরণ হবে। তোর ঘরে একটা নববধূ আসবে, তোর কপালে সুখ শান্তি হবে। তুই সুন্দর রমণী গুণমতী একটা গুণধর মাইয়া পাবি তোর জীবন সঙ্গী চলার পথে। যা অবশ্য যা, তুই অবশ্যই তোর মনোরম পরিবেশ সুন্দর হবে ইনশাআল্লাহ, এটা আমি শুভ কামনা করে দিলাম। কিন্তু বলিস না বৎস, আমার দরবারে সিন্নি মানত
এটা কিন্তু বলিস না। করবো এটা বাবা। যদি বলস তাহলে তোর মনের আশা না বাবা। আবার বিফলে যাবে 12 বৎসরের জন্য বৎস। বলবো না বাবা, অবশ্যই করবো বাবা।